অবশেষে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও ধীরে ধীরে কোরআনের সাথে মহাকাশ বিজ্ঞানের অদ্ভুত মিল দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হতে শুরু করেছেন। সম্প্রতি পৃথিবীর বাইরে অন্য গ্রহের প্রাণীর সন্ধানের তথ্য পেয়ে পবিত্র কোরআন ও মুহাম্মাদের ভবিষ্যৎ বাণীকে সত্যতা প্রমাণিত করল আমেরিকার বিখ্যাত মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার বিজ্ঞানী থমাস জুরবিউকেনের উদ্ধৃতি দিয়ে বিখ্যাত হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস বলেছে, নাসার সাম্প্রতিক কিছু আবিষ্কার বলে দিচ্ছে যে আমরা এলিয়েন লাইফের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। অথচ কোরআনে আল্লাহ তাআলা এলিয়েন সম্পর্কে 1400 বছর পূর্বে ভবিষ্যৎবাণী তার বান্দাদের জানিয়ে দিয়েছিলেন। অন্য গ্রহে প্রাণের সন্ধান বিষয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষী বিজ্ঞানী রোমান রাফিকভ জানান, আমি খুবই অবাক হয়েছি ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সাথে মহাকাশ বিজ্ঞানের অদ্ভুত মিল দেখে। কিভাবে 1400 বছর পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছিলেন। আপনারা শুনলে অবাক হবেন যে আজ থেকে 1400 বছর পূর্বে মহানবীর মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ভিন গ্রহে প্রাণের সন্ধান রয়েছে বলে বিশ্ববাসীকে জানিয়েছেন। তখন তো বিজ্ঞান উন্নত ছিল না, কিন্তু আল্লাহ তাআলা সেই সময় কোরআনের মধ্যে বিজ্ঞানের নিগুড় তথ্য জানিয়েছে পুরো বিশ্ববাসীকে। বিজ্ঞানীরা একে গবেষণার পরে কোরআন খুলে তার সত্যতা যাচাই করে, কিন্তু তারা অবাক হয় কিভাবে আমাদের উন্নত বিজ্ঞানের তথ্য ও সাফল্যতা পবিত্র কোরআনের 1400 বছর পূর্বেই রচিত রয়েছে। সম্প্রতি নাসা তাদের মহাকাশ গবেষণার অঙ্গ হিসেবে প্রায় $10 মিলিয়ন মূল্যের শক্তিশালী টেলিস্কোপ বানিয়েছে, যার নাম জেমস ওয়েব স্পেস স্কোপ। নাসার বিজ্ঞানীরা চলতি বছরে এই মহাযানটি মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে। পবিত্র গ্রন্থ আল কোরআন এতই যৌক্তিক আর পরিশুদ্ধভাবে পৃথিবীর সৃষ্টি থেকে ধ্বংসসত্ত্ব পর্যন্ত অর্থাৎ কিয়ামত এবং কিয়ামতের পরবর্তী সকল কিছুরই বিবরণ দিয়েছে, যার অনেক কিছুই ইতিমধ্যে প্রমাণিত। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছে, পৃথিবীর দিকে ধেয়ে আসা 230 মিটার লম্বা 40 মিটার চওড়া লাল রঙের বস্তু, যার নাম আল মুয়ামুয়া। এই বস্তুর বয়স কয়েকশো কোটি বছর। যে গতিতে ঘুরে বেড়াচ্ছে তার গতিবেদী এখনো বুঝে উঠতে পারেনি কোনো বিজ্ঞানীরা। এগুলো কোনো ধূমকেতু বা গ্রহ নয়, সম্ভবত এটি দিন গ্রহীদের ব্রহ্মাণ্ড জুড়ে ঘুরে বেড়ানো কোনো মহাকাশ যান, যাকে চালাচ্ছে সূর্যের আলো। বিজ্ঞানীরা এলিয়েনের খোঁজ পেয়েছে ভিন গ্রহে। এলিয়েন শব্দটি শুনলেই মনে হয় একটি আধ্যাত্মিক কোনো স্বপ্ন। হয়তো এলিয়েন বলতে কিছুই হয় না এই দুনিয়ায়, কিন্তু অন্য সব গ্রহে এলিয়েনদের বসবাস রয়েছে তা প্রমাণ করেছে একদল নাসা বিজ্ঞানী। পবিত্র আল কোরআন একটি চিরন্তন সত্য গ্রন্থ। এই কিতাব নাজিলের শুরু থেকে কিয়ামত পর্যন্ত এক সিটে ফোটাও ভুল নেই, কারণ কোরআনের প্রত্যেকটি আয়াত আধুনিক যুগে বিজ্ঞানীদের গবেষণার কেন্দ্রবিন্দু। বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছে পবিত্র আল কোরআন আল্লাহ প্রদত্ত একটি ধর্মগ্রন্থ। মহা গভীর সমুদ্রে কি রয়েছে তা পবিত্র কোরআনে উল্লেখ আছে, আর তারই ভুল ধরতে গিয়ে বিজ্ঞানীরা ইসলাম ধর্ম গ্রহণ করেন। পবিত্র কোরআনে গভীর সমুদ্রের অতলে যা কিছু রয়েছে সবকিছুরই সত্যতা প্রমাণ পেয়েছে। কোরআনের মাধ্যমে শুধু মানুষের জন্য সঠিক পথ নয়, বরং বিজ্ঞানীদের গবেষণার একটি বড় অংশ। বিজ্ঞানীরা এখন গবেষণা শুরু করেছেন পবিত্র কোরআন অনুযায়ী। বর্তমানে আমেরিকার বিজ্ঞানীদের মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান থেকে শুরু করে চাঁদে পর্যন্ত মানুষ পাঠাতে সক্ষম হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে মধ্যপ্রদেশের বেশ কয়েকজন মুসলিম বিজ্ঞানীর, যাদের মেধা ব্যবহার করে আমেরিকা আজও বিজ্ঞানের জগতে উচ্চ সীমানায় দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে মুসলিম দেশগুলো আজ এত পিছিয়ে ও অত্যাচারিত থাকার প্রধান কারণ হলো তারা 12,000 লাখ টাকা খরচ করে বুর্জ খলিফার মতো বিলাসবহুল বিল্ডিং তৈরি করতে পারে, কিন্তু একটি বিজ্ঞান গবেষণা সংস্থা তৈরি করতে পারে না।